মুখ্যমন্ত্রীর নির্দেশের পরপরই মালদহে ভারত বাংলাদেশ সীমান্তে জমি অধিগ্রহণের প্রক্রিয়া শুরু। মালদহের জেলা শাসকের দপ্তরের জরুরি বৈঠকে বিএসএফ, জেলা প্রশাসন এবং কেন্দ্রীয় পূর্ত সড়ক বিভাগ জেলার কোন কোন এলাকায় জমির অধিগ্রহণের পরিস্থিতি কোন জায়গায় দাঁড়িয়ে তা নিয়ে পর্যালোচনা প্রশাসনিক বৈঠকে। দ্রুত জমিজট কাটিয়ে অধিগ্রহণের কাজ শেষ করার সিদ্ধান্ত বৈঠকে। উল্লেখ্য, মালদহে ভারত বাংলাদেশ সীমান্ত রয়েছে প্রায় 172 কিলোমিটার। এর মধ্যে 33 কিলোমিটার উন্মুক্ত সীমান্ত। এর মধ্যে হবিবপুর এবং বামনগোলা ব্লকে উন্মুক্ত সীমান্তের পরিমাণ সবচেয়ে বেশি। এছাড়া মালদহের ইংরেজবাজার এবং কালিয়াচক 3 নম্বর ব্লকে বেশ কয়েক কিলোমিটার উন্মুক্ত সীমান্ত রয়েছে। এর আগে তৃণমূল সরকারের আমলে বেশ কয়েকবার মাপজোক হলেও জমি অধিগ্রহণ বাস্তব রূপ পায়নি, বরং জমি জটে আটকে যায় সীমান্তে কাঁটাতারের বেড়া তৈরির কাজ। এরই মধ্যে নতুন সরকারের মুখ্যমন্ত্রী 1.5 মাসের মধ্যে জমি অধিগ্রহণের কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন। ওই নির্দেশের প্রেক্ষিতে আজ বিএসএফ এর শীর্ষ আধিকারিকেরা মালদহের জেলাশাসক রাজনবীর সিং কাপুর, জেলা ভূমি ও ভূমি রাজস্ব দপ্তর, কেন্দ্রীয় পূর্ত সড়ক বিভাগ কর্তৃপক্ষ বৈঠক। আজকে আমরা মালদা জেলার থেকে একটা বিএসএফ সঙ্গে মিটিং করেছি অ্যান্ড ওই মিটিংতে আমাদের ল্যান্ড ডিপার্টমেন্টের অফিসাররাও ছিলেন। এই মিটিংয়ে আমরা ডিসকাস করেছি কিভাবে আমরা আমাদের পেন্ডিং ফেন্স ইস্যুকে শেষ করব অ্যান্ড পুরোপুরি ল্যান্ডটাকে আমরা বিএসএফকে ট্রান্সফার করে দেবো। অ্যান্ড এটা নিয়ে খুবই ভালো মিটিং হলো। বিএসএফ ওনাদের পয়েন্টগুলো আমাদেরকে বললো, আমাদের ল্যান্ড অফিসাররা ওনাদেরকে যা ইস্যু ছিল বললো, অ্যান্ড আমরা এটা 45 ডেজ মধ্যে শেষ করে নেব। অ্যান্ড এটা নিয়ে আমাদের প্রস্তুত আছি। এখন থেকে আমাদের সিভিল অ্যান্ড বিএসএফ অ্যান্ড ইভেন পুলিশ সঙ্গে কোঅর্ডিনেশন থাকবে অ্যান্ড ইস্যুটাকে কন্টিনিউয়াসলি আমরা করে দেবো। থ্যাংক ইউ স্যার। কত কিলোমিটার আনফেন্স আছে এবং কি পরিস্থিতি এখন? আনফেন্স আছে, কতটা ফাঁকা জায়গা আছে ডিটেলসগুলো আমরা প্রেস নোটে আপনাকে দিয়ে দেবো। ঠিক আছে, থ্যাংক ইউ। বলছি যে মানে এর আগে বিশেষ করে সুখদেবপুরে কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর অনুপ্রবেশকারীরা ঢুকে পড়ে, হামলা চালায়। আমি ওটার উপরে কমেন্ট করতে পারবো না। এসপি স্যারের সঙ্গে কথা বলে আমরা প্রেস নোট দিয়ে দেবো। না, ওই সব জায়গাগুলো কি আগে গুরুত্ব দেওয়া হবে? মানে ওই জায়গাগুলো যেখানে মানে হয়তো কোনো জায়গায় কিছু হয়নি ঘটনা, কিন্তু কিছু কিছু জায়গা হয়েছে যেটা একেবারে ভীষণ রকম বড়, মানে ওখান থেকে উঠে এসে হামলা চালিয়েছে। পুরোপুরি যা লিস্ট আছে আমাদের কাছে আছে, বিএসএফ কাছে আছে, আমাদেরকে তো সবটাই করতে হবে। কতদিন 45 ডেজ যেটা অর্ডার আছে করতে হবে। সেই 45 দিনের মধ্যে কি কাজ শুরু হবে? থ্যাংক ইউ। 45 দিনের মধ্যে কি কাজ শুরু হতে পারে এরকম? আজকে মালদায় ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন, বিএসএফ, সিবিডব্লিউডি তারা বৈঠক করেছে দ্রুত কাজ শেষ করার জন্য। এই যে বর্ডার এলাকা আনফেন্স আছে মালদাতে প্রায় 33 কিলোমিটার, এই উদ্যোগ কীভাবে দেখবেন? ঠিক আছে, একটা দেশ নিজের সিকিউরিটির জন্য সবসময় এই ফেন্সিং তো অনেক জায়গাতে আছে, কিন্তু মানে আমি যে বৈষ্ণবের আমি তো 5 বছর বিধায়ক ছিলাম, ওখানে তো প্রায় পুরো ফেন্সিং হয়ে গেছে। হয়তো কিছু কিছু এরিয়াজ আছে মালদাতে যেখানে ফেন্সিং নেই, সে করা হোক। তাহলে আমাদের একটা ফিল অ্যাকচুয়ালি আমাদের জমি, ইন্ডিয়ার জমি এ পার আর ওর পার, মানে ফেন্সে ওই পারেরও আছে, ওই পারের মানুষদেরকেও দেখতে হবে, কারণ ওরা কিছু লোকরা সব এ পারে থাকে না। এটা আমি অ্যাডমিনিস্ট্রেশনকে এবং সরকারকে একটু দেখতে বলছি, ওদের যাতে না, ওদের একটা ইন্ডিয়ার দেশের, আমাদের ভারতবর্ষ দেশ তো ফেন্সের পরেও যায়। হ্যাঁ, এটাই প্রবলেম হতে পারে। ঠিক আছে, হলে হচ্ছে, এটা তো কেন্দ্র সরকারের ব্যাপারও আছে। এটা তো আচ্ছা, জমির সমস্যা ছিল, জমির সমস্যা থাকতে পারে, যাই হোক হচ্ছে তো ভালো। আমরা এখানে কিছু খারাপ দেখছি না। একটা দেশ সবসময় নিজের বর্ডারে সিকিউর করতে পারে, এটা ঠিক। কেন্দ্র বারবার বলছিল রাজ্য সহযোগিতা পাওয়া যাচ্ছে না, রাজ্য জমি দিচ্ছে না। নতুন মুখ্যমন্ত্রী বলছেন 45 দিনের মধ্যে জমি অধিগ্রহণের কাজ শেষ করা হবে। হ্যাঁ, ঠিক আছে, দেখা যাদের জমি আছে তাদের সঙ্গে একটু কোঅপারেশন করাচ্ছি, আমরা সহযোগিতা করি। বর্ডার সিকিউরিটি একটা বিষয় আছে, আমরা ওটাতে সহযোগিতা করি, প্রবলেম নেই। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।